করেছিলেন না আরো ভালো রেজাল্ট আসে? দেখুন, রেজাল্ট জিত আর হার দুটাই হয়, ঠিক আছে না? এবারে সমস্ত সবসময় পরিস্থিতি আলাদা আলাদা পরিস্থিতির উপরে ভোট হয়, একরকম পরিস্থিতি থাকে নাই। সে ভোটের পর পর্যালোচনা হবে, আলোচনা হবে, সব কিছু হবে। কিন্তু এখন আপাতত যে আছে নির্বাচন এখন প্রক্রিয়া সমাপ্ত হয়নি, এখনো কাউন্টিং চলছে। কিছু ভিভিপ্যাট যে আছে যেটা মেশিন ডিফল্ট বেরিয়েছিল তাদের ভিভিপ্যাট হবে। তবে একটা যে আছে যত হয়েছে, যত কমপ্লিট হয়েছে সেখানে ক্লিয়ার ম্যান্ডেট আমরা পেয়ে গেছি। এই লোকসভা নির্বাচন যে আছে, এই লোকসভা সিট আমরা জিতে গেছি। ফাইনাল রেজাল্ট কত ভোটে যে কত মার্জিন কত কী আছে, এটা ফাইনাল রেজাল্টের জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কিছু কিছু কম্পাইলেশনের কাজ বাকি আছে, সেটা কম্পাইলেশনের উপরে আপনাদের। এটাতে কি দল খুশি? না, আমাদের দল তো তখন জিতার সঙ্গে খুশি। আমাদের ডেমোক্রেসিতে যে আছে সঙ্গে ফ্যাক্টর করে, ঠিক আছে? আবার পার্লামেন্টে যতজন বসে যারা হাত তুলে সেখানে দেখা হয় না কে কত ভোটে জিতেছে, ঠিক আছে? তো যদি এবারে যদি এটাই আমাদের তো জেতাটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। এবারে এক ভোটে জিতলে সাংসদ 5 বছর সাংসদ থাকে, আর 1 লাখ ভোটেও জিতলে 5 বছর সাংসদ থাকে। তাই বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে সবসময় একরকম ভোট হয় না। মানুষের মেন্টালিটি, যে যা ব্যবস্থা, যে পরিস্থিতি সবসময় আলাদা আলাদা থাকে। তার উপর একটা অ্যানালিসিস আলাদা বিষয় আছে। কিন্তু যতই আছে পুরুলিয়ার মানুষ আশীর্বাদ করেছে, ঘুরে আমাদের সাংসদ পুনরায় নির্বাচিত হয়েছে, এটাতে আমরা খুশি এবং আমরা পুরুলিয়ার জনগণকে ধন্যবাদ দিচ্ছি। আমি তো এখন ভিতরে তো আমি কিছু দেখিনি, টিভিতে কে কে জিতেছে কে কে হারেছে। তবে আমি যেটা কথা এখন বললাম, নির্বাচনের সবসময় পরিস্থিতি একই থাকে না, বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়। কোনো সময় হেভি ওয়েট আর লাইট ওয়েট তো বলে কিছু হয় না, একটা ক্যান্ডিডেট থাকে সে জিতবে, ঠিক আছে না? এবারে কেউ ধরুন নির্বাচিত হলো, কেউ নির্বাচিত হলো না, ঠিক আছে? তাতে যে আছে এমন কিছু নেই। আমরা তো এখানে শূন্য থেকে শুরু করেছি, স্টিল স্ট্রাগলিং আছি আমরা এখানে। যতদিন না আমরা এখানে যে আছে সমস্ত যে বিষয়গুলো আমাদের হাতে চলে আসে, আমরা লড়াই করে যাবো। তো স্টিল ফ্যাক্টরে দুটো কম আর দুটো বেশি, সেটা কোনো ফ্যাক্টর নাই। আমরা লড়াই করে যাচ্ছি, জনগণ আমাদের আশীর্বাদ করে যাচ্ছে, আমরা সাথ পাচ্ছি। আমরা আগামী দিন আমরা লড়াই চলতে থাকবো। কোনো সিট হয়তো আমরা হেরেছি, হতে পারে। রাজ্যের এই অবস্থা সত্ত্বেও পুরুলিয়াতে কিন্তু গেরুয়া ঝড় না, দেখো আমি জনগণের মানে কতটা পুরোপুরি কার্যকর্তার কতটা পুরোপুরি দেখুন, জনগণের ইচ্ছা ছাড়া কিছু হয় না, ঠিক আছে? তার সঙ্গে আমাদের কার্যকর্তার যে আছে সহযোগিতা প্রয়োজন পড়ে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং জনগণ যে আছে কার্যকর্তার যে পরিশ্রম তাকে মূল্য দিয়েছে। ইভিএমে যে আছে আমাদেরকে ভোট দিয়েছে। এই জন্য এটা যৌথভাবে কার্যকর্তা এবং জনগণের যে আছে যৌথ প্রয়াস এবং পরিশ্রমের ফলেই এইটা হয়েছে। এবং আগামী দিন যেন আমরা এটা পেতে পারি, আমাদের কার্যকর্তাদের, আমাদের সহকর্মীদের আমার সাথ পেতে পারি আমরা, এবং জনগণের আশীর্বাদ পেতে পারি, তার জন্য আমরা কাজ করতে পারবো। ঠিক।